নমস্কার, জাগোসেনা মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে এমন একজন মোনালিসা রয়, যে একদিকে যেমন একজন অ্যাক্ট্রেস, যে একদিকে সে মানে বিভিন্ন মডেলিং করে, আবার পাশাপাশি সে কিন্তু কিক বক্সিং খেলে এবং কিক বক্সিং এর ন্যাশনাল চ্যাম্পিয়ন বারবার। ওর আগের কিছু ইন্টারভিউ আমরা এর আগে দেখেছি, মানে ওর নিজের এক্সপেরিয়েন্স শেয়ারিং আমরা অবশ্যই আমরা আগে দেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু আজকে আমরা কিন্তু ওকে সামনাসামনি পেয়ে গেছি। থ্যাংক ইউ মোনালিসা। তো আজকে জেনে নেব তোমার মেইনলি চেহারার রহস্য, যেটা মেটাবলিজমের জন্য মনে হয় আমার খুব জানার প্রয়োজন, যে কি করে মানে শুটের সময় যাতে ওজন বেড়ে না যায়, তাহলে তো দেখতে আলাদা হয়ে যাবে, আবার পাশাপাশি খেলাধুলোর ক্ষেত্রেও ওয়েট এবং গ্ল্যামার সবকিছু, তার সঙ্গে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন, ডায়েট সব মিলিয়ে আজকে এই ব্যাপারে কিছু এক্সপেরিয়েন্স যদি দর্শকদেরকে বলো। প্রথমেই নমস্কার তোমাকে যাজ্ঞসেনীদি, নমস্কার ডক্টর মিকাউসিকে, এইটা না বলে তো শুরু করতে পারবো না। তোমাদের বদান্যতায় আজকে এখানে এসে এইটুকু বলতে পারছি। না, এটা প্র্যাকটিক্যালি এইটা অনেকে বলে যে আমাদের বদান্যতা, আসলে বদান্যতা জিনিসটা নয় যে ও শিখেছে এরকম না, বহু লোক শিখেছে। মানে আমার 2011 অব্দি হিসাব ছিল 1.5 লক্ষ লোক শিখেছে আমার কাছে, এবার তারপরে আরো 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 আরো। তো এরা সবাইকে রেখে করে, এই যে রেগুলার ও প্র্যাকটিসটা করে, এইটাই হচ্ছে ওর নিজের কাছে নিজের বদান্যতা। আমি নিজের কাছে নিজে কতটা সৎ, এইটা ওর ফার্স্ট থ্যাঙ্কস ওর নিজেকে দেওয়া উচিত, যেটা রেকির আমরা সব সময় করি, যে আগে আমি নিজেকে ধন্যবাদ দিই যে আমি নিয়মিত রেকিটা করি বলে। সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে। থ্যাংক ইউ যাজ্ঞসেনী। তুমি যেটা জিজ্ঞাসা করলে সেই স্পেসিফিক ব্যাপারটা হচ্ছে যে আমি যখন মার্শাল আর্টস কিক বক্সিং এর জন্য খেলতে গিয়েছিলাম ন্যাশনালে 2022 এবং 23 পর, এবং আমি গোল্ড মেডেল 2 বছরই পেয়েছি। তো সেখানে আমার এনার্জি লেভেলটা, কারণ কিক বক্সিং খেলা মানে পুরো বডি, মানে এটা শুধু বক্সিং না, কিকসও চলে, আর ভীষণ একটা এজের পর এখানে এনার্জিটা এমন লেভেলে ধরে রাখতে হয় না, কারণ এখন তো আমি 18, 20, 25 বছর নয় যে আমার অটোমেটিক এনার্জি থাকবে। এক্স্যাক্টলি সো বয়সটার জন্য আমি যখন 40 আপ, আমি যখন নিজেকে এইভাবে মেনটেন করছি, তো আমি একটা ক্যাটাগরিতে রেখেছিলাম নিজেকে 56, মানে 55 কিলোর মধ্যে আমি খেলবো। তো সেই জন্য আমার ওয়েট সেখানে কমিয়েছিলাম, ডায়েট করে, অবভিয়াসলি রেকি করে, সবকিছু নিয়ে আমার 53 হয়ে গিয়েছিল। আর সেই ক্যাটাগরি আমি যদি 56 হই, ওরা কিন্তু আমাকে অন্য ক্যাটাগরিতে ফেলে দেবে, সেখানে কিন্তু এখন 55 to 60 ক্যাটাগরি। তো আমি দেখলাম আমি প্রথম রাউন্ডে জিতেছি, সেকেন্ড রাউন্ডেও জিতেছি। তারপরে আমাকে রেফারি হাত তুলে বলছে যে তুমি গোল্ড মেডেল পেয়েছো। তখন আমি বলছি কেন, আর খেলা হবে না? মানে পারলে আমি আরো দুজনকে নিয়ে এসে আরো, রেফারি বলছে আরে ডান ইউ হ্যাভ গট গোল্ড মেডেল। আমার তখনও মনে হচ্ছে এনার্জি আছে। আর একটা অদ্ভুত ঘটনা বলি, আমি যখন রেকি শিখিনি, তার আগে এইখানে একটা ওকে আমি ইন্টারাপ্ট করি। ও যখন এই গোল্ড মেডেলটা পাচ্ছে, তখন ও তো 40 আপ, ঠিক আছে, কিন্তু ওর সাথে যে ওর ওয়েট ক্যাটাগরিতে খেলে যাকে ও হারিয়েছে, তার বয়স আমারই মতো, আমার থেকে হয়তো 2-3 বছরের ছোট। সেটা কি প্রথমবার যখন ও আমাকে হারিয়েছিল, সব থেকে বড় কথা ওর দেখলাম শি ওয়াজ প্যান্টিং ফর ব্রেথ, মানে ও না নিঃশ্বাস ছুটে আর পারছে না। এটাই বলছি, আমি যখন রেকি শিখিনি, তার আগের বছর যখন আমি গিয়েছিলাম, বা আমি সেইভাবে রেকিটা প্রোগ্রামিংও করিনি, ওই মেয়েটি আমাকে হারিয়েছিল। আচ্ছা, তাহলে এইটাই বড় জায়গা। ওই মেয়েটা একটা নিয়ে আমরা ভিডিও দেখেছি যেখানে বোধহয় 22 বছরের সঙ্গে, সেটা বোধহয় পরের বছর, সেটা প্রথম বছর। তখন আমি রেকিটা শিখিনি এবং সেভাবে তাকে প্রয়োগও করা হয়নি, যদিও মানে ওটা 22 বছরের মেয়েটিকে আমি হারিয়েছিলাম, আমি জিতেছি। রেফারির ভুল পয়েন্ট সিস্টেমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, সেই থেকে আমার একটা জেদ চেপেছিল যে আমাকে তো গোল্ড মেডেল পেতেই হবে। সেই গোল্ড মেডেল পেয়েছি। তারপরের বছর যখন মেয়েটির সাথে খেললাম, সে আমার ক্যাটাগরির ভেটারেনে পড়লো, কিন্তু সে
3 পয়েন্টে আমাকে হারিয়ে দিল। এবার তখন আরো জেদটা বেশি করে চাপলো। সেই বছর আমি সেবারে প্রপারলি সিলভার ছিল, সেবারে সিলভার ছিল, সোডে গোল্ড মেডেল ছিল, সোডে গোল্ড ছিল। রেইকিটা সেইবারে সোডের উপর বেশি করা হয়েছিল। ফাইটটা তখন আমি প্র্যাকটিসই করে যাইনি, সত্যি কথা বলতে একদম প্র্যাকটিস না করে আমাকে আমার কোচ পার্থ মিত্র উনি বললেন যে তুমি খেলে নাও, গেছো যখন এত খরচা করে খেলে নাও। ওই খেলে নিতে গিয়ে ওটা সিলভার হলো। আমার তখন বড় খারাপ লাগলো যে না, আমি তো সিলভার পাওয়ার, আমি তো সেই, আমি আই ডিজার্ভ গোল্ড, আমি যোগ্য। আর আমি আপাতত মোনালিসা কিন্তু ইন্টারন্যাশনাল খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর তাছাড়া পাশাপাশি ওর মডেলিং সবকিছু তো চলছে। কাজেই একদিকে 40 আপ মোনালিসাকে দেখে বোঝা যায় না, আমাকে যেমন প্রায় 60 ছুঁই ছুঁই হতে যাচ্ছি সেটা দেখে বোঝা যায় না বলেন আপনারা, ওকেও কিন্তু 40 আপ দেখে বোঝা যায় না। এবং এই 40 আপে ও ইন্টারন্যাশনাল খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে, পাশাপাশি লাঠি এবং শোট ওর চলছে। তো এই এবং আবার পাশাপাশি মডেলিং চলছে, অভিনয় চলছে। তো এই যে সবকিছুর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেই আবারও মেটাবলিজমে আসছি, সেই প্রপার ফুড, প্রপার ডায়েট এবং এই গ্ল্যামার, গ্লোজ এন্ড গ্ল্যামার ধরে রাখা, এই ওয়েট ধরে রাখা, এই নিয়ে এখন কিরম প্রিপারেশন? এখন আমার সত্যি খুব প্রিপারেশন ভালো। এবং আমি এখন যে আমার ওয়েট ক্যাটাগরি আমি দেখলাম, লাস্ট আমি দেখলাম 56.95 আমার ওজন। আর আমার এটা আইডিয়াল, আমার সবসময় মনে হয়েছিল যে আমি খুব সিকলি রোগা হব না, আবার ফুলেও যাব না, মানে 60 নিচে থাকতে হবে। আর আমার 56.95। আমার এখন প্রপার ডায়েট আমি করছি এবং আমি মেটাবলিজমের জন্য যখন রেকি করছি আমার ভীষণ সুন্দর টাইমে সময় সময় খিদে পাচ্ছে, যে কারণে সময় সময় খাচ্ছি। ওভার ইটিং বা বাইরের জাঙ্ক ফুডের লোভ আমার একদম চলে গেছে, সেটা তো একেবারেই নেই। আর মানসিকতাটাও এখানে তো একটা ফ্যাক্টর। সবথেকে বড় কথা, যারা ডায়েট করছেন তাদের এই জায়গাটা কিন্তু আমি ধরিয়ে দেব যে ডায়েট আমি করব কিন্তু আমার মন সারাক্ষণ খাই 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 করে বেড়াচ্ছে, সেখানে কিন্তু নিজেকে কন্ট্রোল করাও যেমন কঠিন, আবার পাশাপাশি বারবার নিজেকে ডিপ্রাইভ করতে করতে একটা ডিপ্রেশন এসে যেতে পারে। রেকি এখানে দুভাবে ওকে হেল্প করেছে, একটা হচ্ছে প্রপার টাইমে ওর খিদেটা পাচ্ছে, এবং অন্য সময় ওর কিন্তু এই খাবার প্রতি যে খাই খাই ব্যাপারটা, যে লোভ, একটা খাবার ইচ্ছে করছে, একটুখানি ভুলভাল খাবার খেয়ে ফেলি, একটু বিরিয়ানি খাই, এই জায়গাগুলো কিন্তু আমরা আটকাতে পারা যাচ্ছে রেকি দিয়ে। একদমই তাই। এবং শুধু তাই নয়, ক্রেভিংটা মাঝখানে মাঝখানে যে ক্রেভিং, না কোনো, আমার যদি ভীষণ হার্ড প্র্যাকটিস করি তখন বাড়িতে এসে হয়তো দুটো ডিম খেলাম, তাও সাদা অংশটা, একটা হয়তো কুসুম, ছোলা সেদ্ধ, আমার নিজের থেকে ইচ্ছাটা চলে গেছে। আর নিজের সব থেকে বড় কথা, রেকি করার পর আমি যখন স্টুডিওতে যাই, যখন অ্যাঙ্কারিং করি বা অভিনয় করি, মেকআপ আর্টিস্টরাই বলে তোমার স্কিন কিন্তু ভীষণ সুন্দর। গতকালই আমাকে একজন কমপ্লিমেন্ট দিয়েছে মেকআপ আর্টিস্ট আর ক্যামেরা পার্সনে, বলে তোমার তো ডার্ক সার্কেলসই নেই, তো আমাকে আলাদা করে তোমার ওপর যে মেকআপ থোপ, মানে ভীষণ ভাবে এখানটা হয়তো সাদা হয়ে গেল, বলে এগুলো আমাদের কষ্টই করতে হচ্ছে না, মানে পাতলা মেকআপ দিয়ে তোমারটা হয়ে যায়। তাহলে যারা রয়েছেন আপাতত ডায়েটে, যাদের প্রয়োজন এই মেটাবলিজম নিয়ে কাজ করা, বা এরকম ওর মতন সুন্দর হতে চান, সুন্দর স্কিন করতে চান, ওয়েট কমাতে চান, তাদের সকলকে বলবো মাত্র 2 দিনের ওয়ার্কশপ। এই 2 দিন যদি আপনি আপনার জীবনে দেন, তাহলে একদিক থেকে তো বলবো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত রোগ সারবে, পাশাপাশি এই যে একটা ফিগার মেনটেন করা, এটাও কিন্তু সম্ভব। কেমন লাগে? আরো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করে নিন 8777417260 বা 9831002429 নম্বরে। অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রয়েছি। নমস্কার।